এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ যে পরীক্ষাটি আ এপ্রিলে অনুষ্ঠিত হবে ২০২৬ আরকি। তো এই পরীক্ষার যে নম্বর বিভাজন রয়েছে এবং প্রশ্নপত্রের যে কাঠামোগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিব। এবং যারা অভিভাবক রয়েছেন ভিডিওটি দেখতেছেন তারা হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এগুলো হচ্ছে ছেলেমেয়েদেরকে বুঝিয়ে দিবেন। ঠিক আছে? কিভাবে কি করতে হবে। তাহলে কিন্তু তারা সহজে বুঝতে পারবে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমরা শুরুতেই একটু দেখে নেই। আচ্ছা, ইতিমধ্যে অনেকেও অবগত আছেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ পঞ্চম শ্রেণীর জন্য আমরা মূল্য মাত্র ৳১০০ বিনিময়ে একটি সাজেশন দিচ্ছি। এই সাজেশন আ যেটি করতে হবে নিতে চাইলে WhatsApp বা ইমোতে নক দিতে হবে। যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারটির মধ্যে WhatsApp বিমো আছে। ওখানে হচ্ছে সহজে নিতে পারবেন পিডিএফ আকারে। ঠিক আছে? মাত্র ২৪-২৫ পেজের একটা সাজেশন। এটা বললেই যথেষ্ট। ঠিক আছে? ৫ টি সাবজেক্ট সহ দেওয়া আছে আর ওখানে। মানে বাচ্চাদের জন্য এটা পড়লেই যথেষ্ট। অল্প সময়ের মধ্যে এটা হচ্ছে সহজেই শেষ করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। তো মূল্য হচ্ছে মাত্র ৳১০০, বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে। নাম্বার হচ্ছে এটাই। আর এই নাম্বারটির মধ্যে WhatsApp বিমো আছে। এখানে যোগাযোগ করলেই পেয়ে যাবেন সহজেই। আচ্ছা, ইতিমধ্যে অনেকে অবগত আছেন যে ৪০০ নম্বরের পরীক্ষা আ অনুষ্ঠিত হবে ৪০০ নম্বরের। ঠিক আছে? এবং এই পরীক্ষা যে নম্বর বিভাজন এখানে হচ্ছে যে সুন্দরভাবে দেওয়া আছে। আমরা যদি একটু দেখি। যেমন বাংলা বিষয়ের যে নিয়মটা থাকবে সেটা হচ্ছে যে সময় পাবে হচ্ছে ২ ঘন্টা ৩০ মিনিট। ঠিক আছে? বাংলায় হচ্ছে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আ এবং এর মধ্যে কিন্তু একটা কবিতা লিখতে হবে। ঠিক আছে? এবং তারপর থাকবে হচ্ছে শব্দার্থ। ঠিক আছে? ৫ টি দিতে হবে। এরপর দিতে হবে বাক্য গঠন এখানেও ৫ টি। শূন্যস্থান পূরণ দিবে ৫ টি দিবে। ঠিক আছে? বহুনির্বাচনী ৫ টি দিবে। বিপরীত শব্দ বা সমর্থক শব্দ আসতে পারে। এখানেও ৫ টি। সংক্ষিপ্ত প্রশ্ন ৪ টি দিতে হবে। ঠিক আছে? ৪ দুগুণে ৮ এবং হচ্ছে বিস্তৃত অংশ বা রচনামূলক প্রশ্ন এখানে দিতে হবে। আ অর্থাৎ ৩ টি দিতে হবে। ঠিক আছে? ৪ টি দিতে হবে সরি। তো তারপরে যেমন কবিতা, গদ্য, অনুচ্ছেদের মূল ভাব লিখতে হবে ৫ নাম্বার। এবং ভাষা রীতির যে পরিবর্তন, পথ নির্ণয়, কে আর কার ৫ টি দিতে হবে। অনুচ্ছেদ শিখতে হবে। ঠিক আছে? এখানে ৫ নাম্বার এবং যুক্ত বর্ণ বিভাজন। ঠিক আছে? শব্দ গঠন করতে হবে। এখানে ৫ নাম্বার। এক কথায় প্রকাশ ৫ নাম্বার। এবং ফর্ম আ পূরণ, আবেদনপত্র লেখন মানে দরখাস্ত যেটা সেটা, রচনা লেখন। ঠিক আছে? এখানে হচ্ছে ১২ নাম্বার। ঠিক আছে? তো যা হোক এই যে এখানে দেওয়া আছে কিভাবে কি করতে হবে এখানে দেওয়া আছে। বাংলার জন্য হচ্ছে যে ২ ঘন্টা ৩০ মিনিট পাবে। ইংরেজির জন্য এবং গণিতের জন্য ২ ঘন্টা ৩০ মিনিট। আরেকটি কথা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে বাউবি এবং হচ্ছে বিজ্ঞান পরীক্ষা ২ টা একসাথে হবে একই দিনে। এখানে কিন্তু ৫০-৫০ ১০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে তাদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এবং ইংরেজির নম্বর যে বিভাজনটা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ২ ঘন্টা ৩০ মিনিট সময় পাবে। এখানে কী, কী থাকবে এবং কী, কী আনসার করতে হবে সেগুলা সুন্দরভাবে দেওয়া আছে। ঠিক আছে? তো যা হোক আশা করি আ এগুলো হচ্ছে শিক্ষার্থীকে দেখাবেন আসলে গণিতে কী, কী আসবে। ঠিক আছে? বহুনির্বাচনী প্রশ্ন ১০ টি প্রশ্ন থাকবে, ১০ টির উত্তর দিতে হবে। শূন্যস্থান পূরণ থাকবে গণিতের মধ্যে। ঠিক আছে? এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন থাকবে, লসাগু-টসাগু থাকবে, গড় নির্ণয়। ঠিক আছে? শতকরা এগুলো হচ্ছে বেশি, বেশি পড়তে হবে। তো আমাদের সাজেশনের মধ্যে এগুলো কিন্তু সবকিছু দেওয়া আছে। ওখান থেকে শিখলেই যথেষ্ট আমি মনে করি। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একসাথে থাকবে। দেখতে পাচ্ছেন এইভাবে থাকবে আরকি। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।